ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান। তিরুবনন্তপুরমের একাংশে গোষ্ঠী সংক্রমণ, দেশে একদিনে ৩৫,০০০ সংক্রমিত। বাংলা সহ 4 রাজ্যকে চিঠি কেন্দ্রের। পরিস্থিতি উদ্বেগজনক নয়, এমনটা নবান্নের তরফে দাবি করা হচ্ছে। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য দুজন চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর অপূর্ব ঘোষ এবং ডক্টর অরিন্দম বিশ্বাস। এছাড়াও সুমন বন্দ্যোপাধ্যায় এবং রাজু বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছেন। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো কেরালা। কেরালা যেভাবে করোনার বিরুদ্ধে একেবারে প্রথম দিন থেকে লড়াই করে এসেছে এবং তাতে সাফল্য পেয়েছে, সেই কেরালার রাজধানী শহরে গোষ্ঠী সংক্রমণ। কে বলছেন? স্বয়ং মুখ্যমন্ত্রী। দেখুন। কেরলে শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমণ। উদ্বেগের এই কথাটা নিজের মুখেই জানিয়েছেন খোদ কেরলের মুখ্যমন্ত্রী। তাহলে কি করোনা মোকাবিলায় ফেল করলো কেরল মডেল? প্রশ্ন অনেকের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী ভারতে এখনো পর্যন্ত 10,38,716 জনের শরীরে নোভেল করোনার হদিশ মিলেছে। এর মধ্যে গত 24 ঘন্টায় দেশে 34,884 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমিতের নিরিখে ইতিমধ্যে আমেরিকা, ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসাবে উঠে এসেছে ভারত। প্রতিদিনই ভাঙছে সংক্রমণের রেকর্ড। তাহলে কি গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে এখানেও? প্রশ্নটা উঠেছিল অনেকদিন ধরেই। এই প্রেক্ষাপটে তাদের রাজ্যে গোষ্ঠী সংক্রমণের কথা জানালো কেরল। খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, তিরুবনন্তপুরমের উপকূলবর্তী এলাকার বেশ কিছু জায়গায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক। ওই এলাকাগুলিতে সংক্রমণ অত্যন্ত দ্রুত ছড়াচ্ছে। নির্দিষ্ট ওই জায়গাগুলিতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। 30শে জানুয়ারি দেশে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল দক্ষিণের এই রাজ্যে। আর শুরুতেই ধাক্কা খাওয়ার পর যেভাবে সংক্রমণ রুখতে কাজ করে গিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে শৈলজা ও তার টিম, তা দেশের কাছে মডেল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সম্প্রতি ফের সেখানে দ্রুত ছড়াতে শুরু করেছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী কেরলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 11,066 জন। আর এই প্রেক্ষাপটে ভারতের প্রথম রাজ্য কেরল যারা জানালো সেখানে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। We are trying to control these things as much as we can. We had already made a very plan for this coastal area. We are watching coastal area thoroughly and to save people from this cruel virus. অন্যদিকে অন্যান্য রাজ্যের তুলনায় উত্তরাখণ্ডের জনঘনত্ব কম হওয়া সত্ত্বেও সেখানেও বেড়ে চলেছে করোনা সংক্রমণ। দেরাদুন, হরিদ্বার, উধম সিং নগর এবং নৈনিতালে আপাতত শনি ও রবিবার সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশ লাগোয়া হরিদ্বার জেলার সীমানা সিল করে দিয়েছে উত্তরাখণ্ড সরকার। এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণে যেভাবে সংক্রমণ বেড়ে চলেছে তাতে রীতিমতো বাড়ছে উদ্বেগ। কেরালা মডেল কিন্তু যথেষ্ট অনেক কিছু স্টেপ নিয়েছিল, কিন্তু আপনি যদি দেখেন এই ভাইরাসটার প্রকৃতি এরকম, একে কিন্তু সাধারণভাবে কোনো একটা মডেল দিয়ে আটকে রাখাটা মুশকিল হয়ে যাচ্ছে। সেই জন্যই একের পর এক নানা রকম থিওরি, নানা রকম মডেল কিন্তু আস্তে আস্তে ফেল করছে এবং তার জন্যই কিন্তু এটা প্যান্ডেমিক লেভেলে গেছে। আজকে যদি এই থিওরি বা কিছু মডেল দিয়ে আমরা আটকে ফেলতে পারতাম, কিছু প্রেডিকশন মডেলিং করে যদি আমরা আটকে ফেলতে পারতাম, তাহলে কিন্তু এটা এই লেভেল আমরা প্যান্ডেমিক দেখতাম না। কেরালা মডেল বলে কিছু ছিল না। সাম্প্রতিক করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে ওদের প্রাথমিক স্তরের সাফল্য বিশ্বকে আলোড়িত করেছিল। পরবর্তীকালে আমাদের দেশের সরকার বন্দে ভারত কর্মসূচিতে বিদেশ থেকে বহু নাগরিককে দেশে ফিরে আসার সুযোগ দিয়েছেন। আর আমরা লকডাউন উঠে যাওয়ার পরে নিজেরা নিজেদের মতন করে চলেছি। কেরালা তার ব্যতিক্রম নয়। এখন কেরালায় যদি হয়, ভারতবর্ষের অন্য প্রান্তের অন্য অঙ্গরাজ্যে হবে না এরকম, এটা ভাবার কোনো কারণ নেই। আজ নয়তো কাল। স্বভাবতই এটা অত্যন্ত দুঃখের যে কেরালাতে আবার অনেক মানুষ করোনা সংক্রমিত হয়েছেন এবং কেরালা সরকার তাদের দায়বদ্ধতার দিক থেকে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন। করোনা সংক্রমণ মোকাবিলায় যে কেরলকে এতদিন সফল বলে মনে করছিল অনেকেই, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের গোষ্ঠী সংক্রমণের কথা জানানোর পর নতুন করে উদ্বেগ বেড়েছে অন্যান্য রাজ্যেও। ঝিলম করঞ্জাই ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। আমি শুরুতে ডক্টর অপূর্ব ঘোষের কাছে আসবো। কেরালা মডেল কতটা প্রশংসিত হয়েছে ডক্টর ঘোষ? শুধু দেশে নয়, আন্তর্জাতিক স্তরে। শুধু WHO সাইটে গেলে আপনি দেখতে পাবেন সেখানে ফিচার স্টোরি বলে একটা সেগমেন্ট আছে। 2রা জুলাই সেখানে একটা ফিচার স্টোরি আপলোড করা হয়, নাম দেওয়া হয়েছে রেসপন্ডিং টু কোভিড-19 লার্নিং ফ্রম কেরালা। অর্থাৎ কেরালা থেকে কতটা শিক্ষণীয় বিষয় রয়েছে। সেই কেরালা
সেখানে গোষ্ঠী সংক্রমণ, তাহলে প্রশ্ন কেরালা মডেল কি ফেল করলো? দেখুন, এমনিতে তো সবসময় কেরালা হেলথ কেয়ার মডেল যেটা, সেটা আমাদের থেকে মানে অন্যান্য স্টেট থেকে অনেক উন্নত। মানে আমার এখনো মনে আছে যে 1984-এ যখন আমরা পরীক্ষা দেই তখন আমাদের কোশ্চেন এসেছিল কেরালা হেলথ কেয়ার মডেল। মডেলটা সম্বন্ধে আমি কিছুই ঠিক ভালো করে জানতাম না যা হয়। তো তারপর আস্তে আস্তে যেটা দেখেছি যে কেরালার হেলথ কেয়ার মডেলটা ইজ ভেরি ভেরি স্ট্রং। কিন্তু আমার যেটা মনে হয় যে দেখুন, আরও অনেক কান্ট্রির হেলথ কেয়ার মডেলটাও কিন্তু উন্নত। সে আপনি ইউকে বলুন, ইউএসএ বলুন, কিন্তু সেখানেও তো আটকানো যাচ্ছে না। তো ভাইরাসটা যে শুধুই ড্রপলেটে হচ্ছে তা নয়, তার সাথে অন্যান্য এয়ারবর্ন ট্রান্সমিশনও নিশ্চয়ই হচ্ছে, নইলে এইভাবে ছড়িয়ে পড়া সম্ভব নয়। তো যে কোনো মডেলই এখানে কিন্তু ফেল করবে, যে জাস্ট শুধু যে একটু সোশ্যাল আইসোলেশন করেই কিন্তু করা যাবে বলে মনে হয় না। অনেক সময় আমরা যেটা দেখি যে চিকেন পক্সও ছড়িয়ে যেতে থাকে। তো বিকজ ইটস অলসো অ্যান এয়ারবর্ন একটা ট্রান্সমিশন পার্ট আছে। তো এখন আমরা যেটা পশ্চিমবঙ্গে যেটা দেখছি, এবং আমরা যেটা চাইল্ড স্পেশালিস্টরা যেটা কিছুটা আমাদের ফোনের মাধ্যমে হয়, ফোনের মাধ্যমে আমরা যে পরিমাণ ফোন আমি আজ থেকে 15 দিন আগে পেয়েছি, এখন কন্টিনিউয়াস ফোন পাচ্ছি যে ডাক্তারবাবু বাচ্চাটার বাবাটা পজিটিভ হয়েছে, বা ডাক্তারবাবু আমি পজিটিভ হয়েছি, কি করব। এই ধরনের ফোন কিন্তু এত নাম্বারে আমরা কিন্তু পেতাম না। সুতরাং বোঝাই যাচ্ছে যে এটা এখন বেশি স্টেজেই চলে গেছে। তবে একটা দিক যেমন বেশি স্টেজে চলে যাচ্ছে, শিশু বিশেষজ্ঞ হিসাবে বলবো যে শিশুদের মর্টালিটিটা কম হচ্ছে, সাফারিংসটাও কম হচ্ছে। সেটা আমাদের দেশে বলে নয়, সেটা সমস্ত দেশেই দেখা গেছে যে 2%-এর তলে সবকিছু ওদের সিভিয়ার হয়। আর যেটা আমাদের একটা ডিজিজ আমরা যেটা দেখছি যে যেটা পেডিয়াট্রিক মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম বলে, যেটা একটা অদ্ভুতভাবে শরীরে একটা রিয়াকশন হয়, যে ওভার রিয়াকশন হচ্ছে। তো অনেকটা আমাদের যেরকম কাওয়াসাকি ডিজিজ বলে একটা ডিজিজ আছে, তার সাথে যেন একটা আমরা মিল খুঁজে পাচ্ছি। তো হঠাৎ করে একটা বাচ্চার মধ্যে কিন্তু এই লক্ষণগুলো দেখা যাচ্ছে যে অল সিস্টেম এফেক্টেড হয়ে যাচ্ছে, তার মধ্যে হার্টটা একটু বেশি ইনভলভ হচ্ছে। তো সেটাও একটা নতুন আমরা যেটা দেখতে পাচ্ছি। আর বাচ্চাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে যে কোনো সিমটমই এফেক্ট হতে পারে, ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, জ্বর হতে পারে, কিছু না থাকতে পারে। আর এই যে কিছু না থাকা, তারা কথা বলছেন ডক্টর ঘোষ, আমি শিশুদের পার্টে আলাদা করে আপনার কাছে আসবো, কিন্তু কথা হচ্ছিল কেরালা নিয়ে। কেরালা থেকে এবার আমাদের রাজ্যে চলে আসি। আমাদের রাজ্যে করোনা পরিস্থিতি কেমন? মুখ্য সচিব নবান্নে সাংবাদিক বৈঠক করে দাবি করছেন যে পরিস্থিতি মোটেই সংকটজনক নয়, এবং যা পরিস্থিতি সার্বিক লকডাউনের এখনই কোনো চিন্তা ভাবনা রাজ্য সরকারের নেই, প্রয়োজনের তুলনায় বেডও পর্যাপ্ত রয়েছে। কি বলছেন মুখ্য সচিব, দেখুন একবার। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা 38,000 ছাড়িয়ে গিয়েছে, 1000 পেরিয়েছে মৃত্যু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কন্টেনমেন্ট জোন সহ কিছু কিছু এলাকায় নতুন করে শুরু হয়েছে লকডাউন। গোটা রাজ্যে এখনই সার্বিক লকডাউনের মতো পরিস্থিতি হয়নি বলে শনিবার দাবি করেন মুখ্য সচিব। কন্টেনমেন্ট জোন বেসড আমরা লকডাউন করব, বাট ব্যাপকভাবে লকডাউনের আমাদের কোনো এখনো আপাতত সেরকম পরিস্থিতি আসেনি, সেরকম পরিকল্পনা নেই। পার্সোনাল প্রোটেকশন থ্রু মাস্ক অর হাইজিন, সেটা যেখানে যেখানে দেখা গেছে যে এটা কম হয়েছে সেখানে কিন্তু কেসের সংখ্যা বেড়েছে। কেসেস আর রাইজিং লার্জলি ইন আরবান এরিয়াস, ক্যালকাটা, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, হাওড়া অ্যান্ড পার্টস অফ হুগলি। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে গত 16 ও 17 জুলাই প্রতিদিন 13,000-এর বেশি করোনা টেস্ট হয়েছে। সেই সংখ্যা প্রতিদিন দ্বিগুণ করতে চাইছে রাজ্য সরকার। আমরা এখন যে টেস্ট করছি 13,000, সেটা 25,000 টেস্টে নিয়ে যাব। এবার এটা আপনারা জানেন, যত টেস্টিং তত কেস বেরোবে, আর যত কেস বেরোবে তত মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার স্বাস্থ্য দপ্তরে দেওয়া বুলেটিন অনুযায়ী এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত 38,011। মুখ্য সচিব জানিয়েছেন, রাজ্যে মোট করোনা আক্রান্তের মধ্যে 10,500-এর বেশি রোগী উপসর্গহীন। অল্প উপসর্গ দেখা গিয়েছে 2,200 জনের শরীরে। মাঝারি উপসর্গ রয়েছে 1,250 জনের মধ্যে। 660 জনের অবস্থা গুরুতর।
In a state with a population of 10 crore people, we have 660 people who are seriously ill. Now tell me, by any standard, is it a very big number? This is not a very serious issue. We are very, very capable of handling this. There is no way that we will not be able to handle this situation. করোনা চিকিৎসা সম্পর্কে পরামর্শের জন্য 24 ঘন্টা হেল্পলাইন চালু করলো রাজ্য। নম্বরটি হলো 1800-313-444-222। যাদের পক্ষে হোম আইসোলেশনে থাকা সম্ভব নয় তাদের জন্য সেফ হোমের ব্যবস্থা করেছে রাজ্য। সেখানে পরিকাঠামো উন্নত করার পাশাপাশি মুখ্য সচিবের দাবি, হাসপাতালে বেডের আকাল নেই। আজকে দিনে আমাদের যে কোভিড বেড রয়েছে সেটা থেকে আমরা in next 1 month time, by 31st August, our plan is that we will be adding 15,000 beds there. Safe home যতটা রয়েছে 600 থেকে বেশি সেফ হোম আছে। এই সেফ হোমগুলিতে ডেডিকেটেড মেডিকেল টিম থাকবে, অক্সিজেন অ্যাভেলেবল থাকবে, আমাদের 24/7 অ্যাম্বুলেন্স সার্ভিস থাকবে, 1 কোভিড হসপিটাল সঙ্গে এই সেফ হোমটা ট্যাগ থাকবে। সব মিলিয়ে মুখ্য সচিবের দাবি, রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যের করোনা চিত্রের গত 24 ঘন্টার ছবি এখনো পর্যন্ত স্বাস্থ্য দফতরের তরফে বুলেটিন জারি করা হয়নি, কিন্তু গতকালকের পরিসংখ্যান বলছে যে প্রায় 1900 হচ্ছে তার আগের 24 ঘন্টায় সংক্রমিতের সংখ্যা, এবং মৃতের সংখ্যা হচ্ছে 26। রাজু বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। মুখ্য সচিব পরিষ্কার বলছেন যে প্যানিক করার কোনো কারণে পরিস্থিতি পুরোপুরি আন্ডার কন্ট্রোল রয়েছে। কোভিডের থেকে বেশি স্পিডে দৌড়চ্ছে রাজ্য সরকার, প্রস্তুতি সব ক্ষেত্রে সম্পূর্ণ। দেখুন, এখানে দুটো ডিফারেন্স দেখে নিন। এক হচ্ছে কেরালার মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন যে আমার এখানে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে, আর আমার এখানকার মুখ্যমন্ত্রী কি বলছে যে করোনায় কিছু হয়নি। আপনারা কি দেখলেন? এখানে মুখ্য সচিব মিথ্যা কথা কিরম বলে দিচ্ছে যে আমার কাছে বেড অতিরিক্ত রয়েছে। সাগর দত্তে দেখানো হচ্ছে 500 বেড আছে, প্রকৃতপক্ষে 80টা বেড। আর যদি এত বেডই থাকে তাহলে মেডিকেল কলেজের সামনে 4 জনকে বাইরে মারা যেতে হলো। আজকে একটা বাচ্চা ছেলেকে 4টে হাসপাতালে ঘুরে ঘুরে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো। মমতা ব্যানার্জি মিথ্যাচার করছে, আর তার সুমন বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব কি বলবেন? মমতা ব্যানার্জির বাইরে কিছু বলতে পারবেন? সুমন বন্দ্যোপাধ্যায় তথ্যকে গোপন করেন। আমি বলতে চাইছি যে প্রধানমন্ত্রী একসময় ভাষণে বলেছিলেন যে মাত্র 21 দিনের যুদ্ধ আমাদের, সেই 21 দিনের যুদ্ধে করোনা পরিস্থিতির মোকাবিলা আমরা করতে পারবো। তাই গতকাল মধ্যরাতে ভারতবর্ষ 10 লক্ষ ছাড়িয়েছে, এবং আজকেই আপনারা দেখাচ্ছিলেন যে একদিনে আক্রান্তের নিরিখে এই মুহূর্তে আমরা 2 নম্বরে, অর্থাৎ ব্রাজিলকে পেরিয়ে গেছি। খুব দুর্ভাগ্যজনক এটা, মডেল নিয়ে যে আলোচনা, যে যেমন আমরা 2014 গুজরাট মডেল নিয়ে আলোচনা করেছিলাম, সেই মডেলেরও যেমন বাস্তবে কোনো অস্তিত্ব নেই, শুধু ফাঁপা জিনিসটা। ঠিক একইভাবে কেরালা মডেল, কেরাল প্রাইমারিলি একটা সামনে ছিল বটে, কিন্তু কেরালা মডেল নিয়ে যে বক্তব্য, সেই বক্তব্যটা বাস্তবায়িত হয়নি। বরঞ্চ আমি এ কথাটা বলবো যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় সুমনদা, আপনাকে বলতে হবে পশ্চিমবঙ্গ বলুন। পশ্চিমবঙ্গে আপনি ডাক্তার বাবুরা বলছেন রাজ্য সরকারের ভূমিকা থেকে আপনি কেন্দ্রীয় সরকারের ভূমিকার কথা বলুন। দুটোকে কোভিড হাসপাতাল করেছে কেন্দ্রীয় সরকার, দুটোকে কোভিড হাসপাতাল করেছে, লক্ষ লক্ষ টাকা পেয়েছে কেন্দ্রীয় সরকার থেকে। সেই টাকাগুলো কোথায় গেল? যেভাবে সাধারণ মানুষ ভুগছে, ডাক্তার ছড়িয়ে দিয়েছে, কেন্দ্রের সংক্রমণ হচ্ছে, তারা বলছে যে আজকে সংবাদ মাধ্যম যদি সঠিক তথ্য দেখায় এটা বুঝতে হবে জেলে পড়ছে। আপনার নীতিটাই ভুল ছিল। আজকে একটু আগে ডক্টর কাজল কৃষ্ণ বলি তিনি পরিষ্কার বললেন যে বন্দে ভারতের মাধ্যমে বিদেশ থেকে যাদের আমরা নিয়ে এসেছি, মুখ্যমন্ত্রী নিজে বলছে গ্রামের লোক এসে কলকাতায়, আপনি আজকে দেখুন পশ্চিমবঙ্গে চিকিৎসা পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন রাজু বন্দ্যোপাধ্যায়। আমি এরই পাশাপাশি সাধারণ মানুষ তারা কতটা সচেতন সেই ছবিও ক্যামেরায় ধরা পড়েছে, আমি সেই ছবিও দর্শকদের সামনে তুলে ধরবো। তার আগে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর, আমরা আলোচনায় আসবো। বিরতিতে যাওয়ার আগে সাধারণ মানুষের ভূমিকার কথা বলছিলাম। করোনা সংক্রমণ রুখতে কি কি করণীয়, সে সম্পর্কে কতটা সচেতনতা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে, এই প্রশ্নে নিঃসন্দেহে অনুসরণীয় বিক্রমগড়ের ছবিটা দেখুন একবার। বন্ধ বাজার, খোলেনি দোকানপাট, খোলা নেই হোটেল রেস্তোরাঁ, তালা ঝুলছে মিষ্টির দোকানে,
গত 6 দিন ধরে এই ছবি বিক্রমগড়ের 95 ও 93 নম্বর ওয়ার্ডের একাংশে। রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। এই অবস্থায় কন্টেনমেন্ট জোনগুলি সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে সরকার। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে নিজেরাই বিক্রমগড় এলাকার দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন এলাকাবাসী। সিদ্ধান্ত অনুযায়ী গত সোমবার থেকে বন্ধ সব দোকান। এর আওতায় রয়েছে বিক্রমগড় বাজার, নিউ বিক্রমগড় এলাকা, প্রিন্স গুলাম হোসেন শাহ রোডের গল্ফ গ্রিন মোড় থেকে গার্লস স্কুল মোড় পর্যন্ত এলাকা। এলাকা আপনার গল্ফ গ্রিন থেকে আপ টু গল্ফ গ্রিন মোড় থেকে একদম যাদবপুর গার্লস স্কুল মোড় অবধি যতটা এলাকা আমাদের এরিয়ায় আছে, বিক্রমগড় 2 নম্বর পদ্মানগর পিজি শাহ রোড, প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা দোকান বন্ধ। বিক্রমগড় বাজারে বন্ধ 70 থেকে 80টি দোকান, আশপাশের এলাকা মিলিয়ে বন্ধ প্রায় 150টি দোকান। যেহেতু সংক্রমণটা বেশি হচ্ছে, এখানকার লোকাল লোক এবং উইথ কাউন্সিলর মিলে তারা ডিসিশন নিয়েছে যে এইটা 1 সপ্তাহ বন্ধ থাকবে। বাজার সম্পূর্ণ বন্ধ থাকলেও খোলা ওষুধের দোকান। স্বতঃস্ফূর্তভাবে ব্যবসায়ীরা এটা করছেন। দেখুন, আগে তো জীবন, তারপরে ব্যবসা। তার জন্য প্রত্যেকটি মানুষ খুব সতর্কভাবে এই জিনিসটিকে পালন করছে। করোনা আবহে যেখানে দিকে দিকে অসচেতনতার ছবি, সেখানে উল্টো ছবি বিক্রমগড়ে। এই পরিস্থিতি কতদিন চলবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে রবিবার ফের বৈঠকে বসবেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন তাদের অসুবিধা হলেও যেহেতু তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্যই এই ব্যবস্থা, তাই জন্য বাজার বন্ধের এই সিদ্ধান্ত তারা হাসি মুখে মেনে নিচ্ছেন। ক্যামেরায় পার্থপ্রতিমের সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর বিশ্বাস, একেবারে প্রথম দিন থেকে আপনারা বলে আসছেন যে করোনার মোকাবিলা শুধুমাত্র চিকিৎসক বা শুধুমাত্র সরকারকে দিয়ে সম্ভব নয়, মানুষকে এগিয়ে আসতে হবে, মানুষকে সচেতন হতে হবে। কতটা ইতিবাচক এই ছবি? দেখুন, এইটা একটা ইতিবাচক শুধু না, এটা একটা উদাহরণ। মানুষ যদি একাগ্রতা, মানুষ যদি একতা দেখাতে পারে আর প্রত্যয় রাখতে পারে, তাহলে কিন্তু এই ছবিটা উঠে আসবে। তাতে মানুষের মধ্যে থেকেই সচেতনতার উৎপত্তি হবে এবং একজন মানুষ আরেকজনকে উদাহরণস্বরূপ দেখাবে যে আমরা কিন্তু পারবো, বা একটা জায়গা, স্থানীয় জায়গা আরেকটা জায়গাকে এটা ছড়িয়ে যাবে সংক্রমণের মতন, যে আমরা সচেতনতার বার্তাটা। এটা সত্যি একটা ইতিবাচক ছবি যেটা দেখতে পেলাম। সারা পশ্চিমবঙ্গের এই ছবিকেই কিন্তু অনুসরণ করা উচিত বা অনুকরণ করা উচিত, তাহলে কিন্তু সম্ভব এই সমস্যাটাকে সমাধান করা। এবং উল্টো ছবিটাও কিন্তু একাধিক জায়গায় দেখা গেছে, যেখানে প্রশাসনের নির্দেশ রয়েছে সেখানে কিন্তু একেবারে উল্টো ছবি। তারা মাস্ক পরছেন না এবং লকডাউনের মধ্যেও দেখা যাচ্ছে তারা দোকান খুলছেন। সেটাও তো ভয়াবহ ছবি। দেখুন, প্রশাসকের দুটো ভূমিকা থাকে, একটা হচ্ছে তারা অভিভাবক, আরেকটাই হচ্ছে তারা কিন্তু দানবীর রূপ দেখতে পাবো। কিন্তু এইখানে প্রশাসকের রূপ সেটা কঠোর ভাবে, যারা শুনছেন না, যারা মানছেন না, কঠোর ভাবে তাদেরকে ব্যবস্থা করা, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। সেই কঠোরতা প্রশাসনের তরফেও দেখানো হয়েছে, সেই ছবিও দেখাবো। ছোট্ট বিরতির পরে ফিরছি।